চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কি প্যাডি পারচেস কার্ড বা ধান বিক্রি করা কার্ড বানিয়েছিলেন? সেই কার্ডটি কি আপনার হারিয়ে গেছে বা আপনার কি সার্টিফিকেটটা হারিয়ে গেছে? সেটা কিভাবে আপনি কম্পিউটার বা মোবাইল থেকে ডাউনলোড করবেন? তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত এবং সর্বপ্রথম পৌঁছাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে অবশ্যই ফলো করুন। তা এই ভিডিওটি চাষি ভাইদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা চাষি ভাইরা সারাদিন মাঠে কাজকর্মতে ব্যস্ত থাকে। অনেক সময় তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো কিন্তু কোথায় রেখেছে, অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলে বা হারিয়ে ফেলে। তা এই ভিডিওর মাধ্যমে আমি চাষি থেকে জানাতে চাইবো, আপনি যে প্যাডি পারচেস কার্ড বা আপনি যে ধান বিক্রি করা কার্ডটা বানিয়েছিলেন, সেটা যদি আপনি হারিয়ে ফেলেন, সেই কার্ডটি আপনি মোবাইল বা কম্পিউটার থেকে কীভাবে ডাউনলোড করবেন বা সার্টিফিকেটটা কীভাবে প্রিন্ট করবেন, তা আমি এই ভিডিওর মাধ্যমে অল্প সময়ের মধ্যে আপনাকে সহজ পদ্ধতিতে কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি। তো আপনি চাইলে ফোন থেকেও কিন্তু আপনার যে প্যাডি পারচেস কার্ড বা ধান বিক্রয়ের কার্ড, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে লিখে দেবো ই প্যাডি। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তা দেখছেন অনেকগুলো লিঙ্ক আছে। তো 2 নম্বর যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তা বাঁদিকে দেখতে পাচ্ছেন ফার্মার সার্ভিস অপশন। এই ফার্মার সার্ভিস অপশনের আপনার নিচে দেখতে পাচ্ছেন লোকেট টু ইয়ার পারচেস সেন্টার, ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, ফার্মার সেলফ শিডিউলিং, ক্যান্সেল সেলফ রিকোয়েস্টিং। এরপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড। তো আপনাদেরকে এই অপশানটি সিলেক্ট করতে হবে এবং এর উপরে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকছে দেখছেন রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এখানে কিন্তু একটা অপশন সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু কিছু অপশন পেয়ে যাবেন আপনি, সেই অপশনগুলো আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচে আছে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার এবং কৃষক বন্ধু আইডি। যে কোনো একটা আইডি দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তো এখানে আমি আধার নাম্বারটা সিলেক্ট করে নেব। পাশে দেখতে পাচ্ছেন আধার যে নাম্বার, সেখানে কিন্তু এন্ট্রি করতে হবে আধার নাম্বারটা। এখানে কিন্তু আধার নাম্বারটা আমি টাইপ করে দেবো। দেখছেন আধার নাম্বারটা টাইপ করা হয়ে গেছে। এরপর ডাউনলোড সার্টিফিকেট করে দেবো। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটা ওটিপি চাইছে, সেই ওটিপিটা কিন্তু দিতে হবে। তবে কিন্তু আপনার আধার নাম্বারের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যক বা জরুরি। তো ওটিপিটা চলে এসছে, আমি ওটিপিটা বসিয়ে দেবো। সাবমিট করে দিলাম, দেখতে পাচ্ছেন। সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এটাকে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ফুল স্ক্রিনে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকের যে নিবন্ধন শংসাপত্র, তো আপনি কবে নিবন্ধন করেছিলেন সেই তারিখটা কিন্তু দেখাচ্ছে এবং কৃষকের নামটাও কিন্তু দেখাচ্ছে বাঁদিকে দেখতে পাচ্ছেন আপনি। এবং কৃষকের ভোটার কার্ড আইডিটা শো হচ্ছে এবং তার মোবাইল নাম্বারটা এবং আধার নাম্বারটাও কিন্তু শো হচ্ছে। এবং তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশনটি করেছিল বা কার্ডটি বানিয়েছিল সেটাও দেখাচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আপনার আইএফসি কোড সেটাও কিন্তু শো হচ্ছে এবং কোন ব্যাঙ্ক দিয়েছিলেন সেই ব্যাঙ্কের নামটা কিন্তু শো হচ্ছে। এবং তার নিচে একটু লক্ষ্য করুন, বাংলায় লেখা আছে ঠিকানা এবং তার গ্রাম, তারপর আপনার জেলা, পিনকোড কিন্তু পুরোটাই কিন্তু শো হচ্ছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন ধান ক্রয় কেন্দ্র, আপনি যে ক্রয় কেন্দ্র সিলেক্ট করেছিলেন রেজিস্ট্রেশন করার সময়, সেই ক্রয় কেন্দ্র কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। এরপর নিচে দেখছেন বক্স করে আপনার যে মৌজা শো হচ্ছে, মৌজা নাম্বার শো হচ্ছে এবং আপনার যে মৌজায় জমিগুলো ছিল সেই জমির খতিয়ান নাম্বারগুলো শো হচ্ছে, আপনার দাগ নাম্বার শো হচ্ছে, জমির পরিমাণটাও কিন্তু কতটা পরিমাণ আপনি দিয়েছিলেন সেটাও কিন্তু শো হচ্ছে। তবে এইগুলো কিন্তু কৃষক বন্ধু থাকলে সবথেকে ভালো শো হয়। তো দেখিয়ে দিলাম একদম শর্টকাট প্রসেসে যে আপনারা কীভাবে ঘরে বসে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আপনি বলতে পারেন আপনার যে প্যাডি পারচেস সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন। তো সেই অপশানটা কিন্তু আপনাদেরকে দেখালাম এবং সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড পিডিএফ। আপনি এটা পিডিএফ করে কিন্তু আপনার ফোনের মাধ্যমে নিয়ে কিন্তু কম্পিউটারে প্রিন্ট করে বের করতে পারবেন। আর যারা কম্পিউটার থেকে করছেন অতি সহজেই কিন্তু এখান থেকে আপনি আপনার যে প্রিন্ট আউট বা আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে সর্বদা থাকবেন। তাহলে আমাদের ভিডিও বানাতে আমরা কিন্তু খুব উৎসাহিত হব।